that we can rightfully be proud of in our region. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU রোববার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দিয়েছে। এই নির্দেশনার ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ধানমন্ডিতে অবস্থিত সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি ছাড়াও এই ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে রয়েছেন ডাক্তার মাজহারুল মান্নান, মোহাম্মদ শামসুজ্জামান, জাইনবাড়ি রিজভী এবং নাজমুল হাসান। তাদের নামও BFIU এর চিঠিতে উল্লেখ করা হয়েছে। BFIU এর এই চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধী আইন 2012-র 23-1 গ ধারায় ক্ষমতা বলে এই প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। চিঠিতে আরও বলা হয়, একই সঙ্গে এই প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব সংক্রান্ত সব তথ্য, যেমন হিসাব খোলার ফর্ম, KYC ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী 5 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে BFIU। এর আগে 30শে সেপ্টেম্বর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল BFIU, যা CRI সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সম্পর্কিত। আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে BFIU সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক হিসাব ফ্রিজ করে আসছে। সাবেক মন্ত্রী, MP, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী সহ অনেকে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। BFIU ছাড়াও দুদক, NBR সহ বিভিন্ন সংস্থা বিগত সরকারের প্রভাবশালীদের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত করছে। কাজল হায়দার, খবর সংযোগ।